আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খালি মাঠ একটা। তো আমরা আছি ব্রহ্মপুত্রের নদীর ধারে। এই যে এটা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদ। আবার ওই যে ওইদিকে হচ্ছে মেলান্দ থানা ডেফলা ব্রিজ। আবার এই পাশে এগুলা যেখানে আমি বর্তমানে অবস্থান করতেছি এটা হচ্ছে ইসলামপুর থানা। তো আমরা অনেক হাঁটাহাঁটি করতেছি। আমার মাঝে আছে আমার বন্ধু লিপন, আমার মিতের সাকিব, এই যে একজন আছে এটা আমার ভাইস্তান রায়হান। তো আমি রায়হানের কাছে অল্প কিছু কথা শুনতে চাই। রায়হান, তুমি কিছু বলো। আমাদের যে জামালপুর জেলার ভিতরে একটা বড় নদী রয়েছে, সেই বড় নদীটি হচ্ছে এটি নদী। যে নদীটি আঁকা বাঁকা পথে অনেক দূর গিয়েছে। এই নদীটি মাথা আপনারা খুঁজে পাবেন, যেদিকে যাবেন সেদিকেই দেখতে পাবেন বিস্তৃত জুড়ে এই নদীটি রয়েছে। নদীটা দেখতে অনেক সুন্দর। এখানে আমরা প্রায় ঘুরতে আসি। নদীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি নদীর কাছে গেলেই বুঝতে পারবেন। তো এই যে আমার লিপন বন্ধু, উনি কিছু বলতে চাই। লিপন, জি, তুমি কিছু আমরা বলো। এখন আসছি বন্ধুরা মিলে শুক্রবারের দিন ঘুরতে। সেই পুরাতন ব্রহ্মপুত্র নদীতে জামালপুর জেলার প্রধান দুটি নদী যমুনা এবং ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে এসেছি। অনেক ভালো লাগলো। তো এই যে সবাই কথা বললাম, কিন্তু আমার বন্ধু মিতা সাকিব উনি কিছু বলে নাই, তার কাছে কিছু শুনতে চাই। আপনারা এই নদীতে ঘুরতে আসলে বুঝবেন যে এই নদীর ভিউটা কত সুন্দর। এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী নদী। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই নদী, এই নদীর উৎপত্তি হচ্ছে ভারতের মেঘালয় থেকে মেঘনা নদীতে গিয়ে পতিত হয়েছে। এই নদীর এত সুন্দর ভিউ, এটা যদি দেখতে যান তাহলে মেলান্দ অথবা ইসলামপুর উপজেলা থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা সেই ইসলামপুর এবং মেলান্দর মাঝামাঝি একটা জায়গায়, অসাধারণ সৌন্দর্য, আপনারা আসলে দেখতে পারবেন। ধন্যবাদ সাকিব তোমাকে অনেক সুন্দর উপস্থাপনা করার জন্য, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, সাইডের কি অবস্থা। এগুলা কি যেন বলে রায়হান, এগুলা কি যেন বলে, ভাত নাকি নদী পার। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে মানুষের। আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষ্মীপুর, এগুলো পুরোটাই লক্ষ্মীপুর। আগে যখন ছোট ছিলাম তখন আসছে এদিকে এরকম কোনো বাড়িঘর ছিল না, অল্প বাড়িঘর ছিল। অনেক দিন পরে প্রায় দীর্ঘ 6 বছর 7 বছর পরে এদিকে আসলাম। আসার পরে এদিকে আর চেনা যায় না, এরকম বাড়িঘর হয়ে গেছে। তো আমি একটু নিচে নামতেছি, একটু নদীর নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অনেক সুন্দর ভিউ, বলার মতো না। খালি চোখে মানে আমরা যে চোখে দেখতেছি অনেক সুন্দর, মানে মোবাইলে ধারণা মানে মোবাইলে অন্যরকম দেখা যাচ্ছে। তো এই যে আমার কাছেই একদম নদী, তো পানিটা আমি একটু ধরার চেষ্টা করতেছি। এই যে পানি অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি একটু ভিডিও করতেছি, আশা করি। আমি ভিডিও বানাই না, আমার ভিডিও বানাইতে ভালো লাগে না, হুট করে আজকে একটু মন ছিল তাই একটা ভিডিও